সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা। আমরা নির্বাচনের বিপক্ষে নই, তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়ায় কিছু বিচার কার্যক্রম দেখতে চাই। সার্জিস আলম, মুখ্য সংগঠক, এনসিপি। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করেছি যে এনসিপি নির্বাচনের পক্ষে। এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছা, কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি চেয়েছি। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর, তবে আমাদের দলে মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি। সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার কমিটি রয়েছে, সমন্বয়করা রয়েছেন, তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি, দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আদর্শ ভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরেছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়গুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি। তিনি উল্লেখ করেন, বিগত জুলাই ও আগস্ট 2024 সালে দেশে যে গণহত্যা হলো, হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো, ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত 16 বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। এমনিভাবে দেশের বিচার বহির্ভূত হাজারো হাজারো মানুষকে হত্যা, গুম, খুন, এত বড় একটা জুলাই গণহত্যা রয়েছে। এনসিপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলেছে, আমাদের দল গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের মধ্যে যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয়, তবে বিগত আওয়ামী লীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্রিমিনালগুলো ছিল এমন 20-30 জনের মামলায় রায়ের কার্যকারিতা দেখতে পারি, তাহলেই বোঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্যকর শুরু হয়েছে। তিনি আজ বুধবার দুপুরে শহরের শহীদ জগজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব, অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস সহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সময়ের মধ্যে নয়, এমনটি নয়, কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, ওই শেখ হাসিনার কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন, কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান কালপ্রিটগুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা চলবে।